যারা রাশিয়াতে বিভিন্ন কোম্পানিতে কাজ করতে চান, ফ্যাক্টরিতে কাজ করতে চান, তো আপনারা রাশিয়াতে আসার পরে যেন বিপদে না পড়েন, তো সেটি বাংলাদেশ থেকে আপনাকে নিশ্চিত হয়ে আসতে হবে। তো আরেকটু এই রসুনের পেস্টটা নিয়ে নিলাম, যে গার্লিক সস হ্যাভি টেস্ট। তো এই শর্মা দিয়ে এই টেস্টটা কিন্তু খুব ভালো লাগতেছে। রাশিয়া হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দেশ আয়তনের দিক থেকে, আর আয়তনের দিক থেকে এটি এতটাই বড় যে বাংলাদেশের আয়তনের তুলনায় প্রায় 118 গুণ বড়। একটু কল্পনা করুন, রাশিয়ার এই টোটাল এই দেশটাতে কিন্তু 11টি টাইম জোন আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুবই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল KQ ডেইলি ভিডিওতে। বরাবর মতোই আরেকটি দুর্দান্ত নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, সাথে থাকুন। অনেকেই যারা রাশিয়াতে কাজের উদ্দেশ্যে আসতে চান, অথবা পড়াশোনার জন্য আসতে চান, অথবা ভ্রমণের জন্য আসতে চান, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করেন, আর কে কোথা থেকে দেখছেন, কোন শহর থেকে অথবা কোন দেশ থেকে, আমাদেরকে জানিয়ে দেন। তো আজকের ভিডিওতে আলোচনা করব রাশিয়াতে আসার আগে যে কয়েকটি বিষয় আমাদেরকে অবশ্যই জানতে হবে সেই সম্পর্কে। অনেকে নতুন নতুন রাশিয়াতে আসার পরিকল্পনা করছেন কাজের জন্য অথবা পড়াশোনার জন্য, কিন্তু আপনাদের রাশিয়া সম্পর্কে অনেক প্রশ্ন থাকে, অনেক কনফিউশন থাকে, অনেক কিছু নিয়ে জানার থাকে। তো কোন কোন বিষয় আপনি না জেনে আসলে আপনি কিন্তু রাশিয়াতে এসে বিপদে পড়বেন। সেই কারণে আজকের ভিডিওতে আমি এমন কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আপনি রাশিয়া থেকে যদি শিখে আসেন বা করে আসেন, সেই বিষয়ে প্রস্তুতি নিয়ে আসেন, তাহলে কিন্তু রাশিয়াতে আসার পর আপনার কোনো সমস্যায় পড়তে হবে না। আমি প্রথম যখন না জেনে রাশিয়াতে আসি তখন কিন্তু আমার বিপদে পড়তে হয়েছিল। তো এখানে একটা বিষয় বলে রাখি, যারা রাশিয়ান ভাষা শিখতে আগ্রহী তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। আমাদের বিভিন্ন মেয়াদী কোর্স রয়েছে, 1 মাসের কোর্স, অথবা কেউ চাইলে 2 মাসের কোর্স করতে পারবেন খুবই স্বল্প খরচে। এছাড়াও আপনারা যদি কোর্স নাও করেন তবুও কিন্তু আমাদের PDF লেকচার শিট নিতে পারবেন, আর ক্লাস রেকর্ড ভিডিও সেগুলো নিতে পারবেন। তো যারা রাশিয়ান ভাষা শেখার জন্য আগ্রহী তারা কিন্তু অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। তো এখন আসলাম একটা রাস্তার পাশে কিওস্কে। তো এটা এক ধরনের শর্মা। তো শর্মাগুলো সাধারণত যেরকম হয় এটা একটু ভিন্ন ধরনের। এটা অনেকটা আমাদের দেশের যে প্যাটিস সেই টাইপের, ভিতরে আবার চিকেন দেওয়া। দেখি কীরকম লাগে এটা। ভালো আছে। এটা হচ্ছে চিকেন শর্মা, আর উপরে যে গার্লিকের একটা পেস্ট দেওয়া, সেটা আরও বেশি টেস্ট লাগতেছে, মজা আছে। চলুন প্রথমে আগে রাশিয়ার দেশ সম্পর্কে একটু জেনে নিই। রাশিয়া হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দেশ আয়তনের দিক থেকে, আর আয়তনের দিক থেকে এটি এতটাই বড় যে বাংলাদেশের আয়তনের তুলনায় প্রায় 118 গুণ বড়। একটু কল্পনা করুন, রাশিয়ার এই টোটাল এই দেশটাতে কিন্তু 11টি টাইম জোন আছে। অর্থাৎ আপনি রাশিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গেলে 11টি টাইম জোন আপনাকে চেঞ্জ করতে হবে। এর রাজধানী হলো মস্কো, আর বড় বড় শহরগুলোর মধ্যে রয়েছে সেন্ট পিটার্সবার্গ, কাজান, নভোসিবির্স্ক এবং রস্তভ। মস্কোতে যেমন বিভিন্ন কাজের সুযোগ রয়েছে, বিভিন্ন ফ্যাক্টরি রয়েছে, ঠিক সেই রকমই এরকম বড় বড় শহরেও কিন্তু বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে। যারা রাশিয়াতে বিভিন্ন ফ্যাক্টরিতে, বিভিন্ন গার্মেন্টসে অথবা রেস্টুরেন্ট এইসব কাজের জন্য আসতে চান, এই বড় বড় শহরগুলো কিন্তু বেস্ট প্লেস হবে, কারণ এখানে মানুষের বিভিন্ন সুযোগ সুবিধাটা একটু বেশি থাকে। তো এখন আসলাম একটা দোকানের রাস্তার পাশে। এটা অ্যারাবিক একটা কিওস্ক, বিভিন্ন ধরনের অ্যারাবিক স্ন্যাক্স দেখা যাচ্ছে এখানে। এটা হচ্ছে চিজের শর্মা, এটা হচ্ছে চিকেনের, আর এখানে বিভিন্ন ধরনের আরও আছে। এটা বাকলাভা, তা এটা হচ্ছে বাকলাভা। তো সাধারণত টার্কিশ তুরস্কদের বাকলাভাটা খুব ভালো হয়। রাশিয়ার আবহাওয়া কিন্তু বেশ ঠান্ডা, এটা আমরা সবাই জানি। বিশেষ করে শীতকালে
-20 থেকে 25 ডিগ্রি পর্যন্ত কিন্তু তাপমাত্রা নেমে যায়। আপনি যদি রাশিয়ার উত্তরাঞ্চলের দিকে যান, সাইবেরিয়ার দিকে যান, সেখানে কিন্তু জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের দিকে কিন্তু অত্যাধিক ঠান্ডা থাকে, এমনকি -30, 35, 40 পর্যন্ত হয়ে থাকে। রাশিয়ার অর্থনীতি মূলত গ্যাস, তেল, কনস্ট্রাকশন এবং ইন্ডাস্ট্রিয়াল কাজের উপর নির্ভরশীল। তো আরেকটু এই রসুনের পেস্টটা নিয়ে নিলাম, যে গার্লিক সস, হ্যাভি টেস্ট। তো এই শর্মা দিয়ে এই টেস্টটা কিন্তু খুব ভালো লাগতেছে। মনে হচ্ছে আরেকটা শর্মা নিতে হবে, খুবই মজা। তো রাশিয়াতে আপনারা যারা কাজ করবেন, পড়াশোনা করবেন, আপনাদের কাজের ফাঁকে, পড়াশোনার ফাঁকে দেখবেন যে আপনাদের রাস্তার পাশে বিভিন্ন ধরনের কিয়স্ক থাকে, এরকম বিভিন্ন দেশের, কোথাও জর্জিয়ান ফুড অথবা টার্কিশ ফুড অথবা অ্যারাবিক বিভিন্ন ধরনের ফুড পাবেন। তো এগুলো খাওয়ার চেষ্টা করবে, বিভিন্ন ধরনের খাবার দাবার খুব সস্তা। যেমন এই যে এরকম একটা চিকেন শর্মার দাম নিল মাত্র 150 রুবল, খুবই কম দাম। তো এখন যে বিষয়টি নিয়ে জানবো সেটি হচ্ছে ভিসা এবং প্রয়োজনীয় কাগজপত্র। যারা রাশিয়াতে বিভিন্ন কোম্পানিতে কাজ করতে চান, ফ্যাক্টরিতে কাজ করতে চান, তো আপনারা রাশিয়াতে আসার পরে যেন বিপদে না পড়েন, তো সেটি বাংলাদেশ থেকে আপনাকে নিশ্চিত হয়ে আসতে হবে। রাশিয়াতে কাজ করতে হলে আসার জন্য কিন্তু অবশ্যই আপনার বৈধ ওয়ার্ক পারমিট, ভিসা এবং ইনভাইটেশন লেটার লাগবে। অনেকেই ইদানিং কমপ্লেইন করে যে রাশিয়াতে আসার পরে যে কোম্পানিতে আসছে তাই কোম্পানি কিন্তু তাদেরকে বেশি একটা ভালো স্যালারি দেয় না, আবার বিভিন্ন ধরনের সমস্যা হয়, থাকার সমস্যা, খাওয়ার সমস্যা হচ্ছে। তো অনেকেই কিন্তু এই কমপ্লেইনটা করছে যে তারা অন্য কোম্পানিতে চেঞ্জ করবে, কিন্তু প্রকৃতপক্ষে আপনি যে কোম্পানিতে আসবেন সেখান থেকে চেঞ্জ করাটা কিন্তু এতটা সহজ নয়। সেই কারণে আমি বলবো আপনি রাশিয়াতে আসার আগে আপনার ওয়ার্ক পারমিটটা ঠিক আছে কিনা, আপনি যে কন্ট্রাক্ট পেপারে সাইন করতেছেন কন্ট্রাক্ট পেপারটা ভালো করে পড়েছেন কিনা, আপনার স্যালারি কত দিবে সেটি সম্পর্কে কিন্তু 100% নিশ্চিত হয়ে তারপর আসবেন। রাশিয়াতে আসার পরে কোথায় থাকবেন এবং আপনার প্রতি মাসে হাতে কত টাকা পাবেন সেই ব্যাপারটা কনফার্ম করে তারপর আসবেন। আপনার পাসপোর্ট, মেডিকেল সার্টিফিকেট এবং কন্ট্রাক্ট পেপার এগুলো খুবই যত্ন সহকারে রাখুন, যেগুলো রাশিয়াতে আসার পরপরই কিন্তু আপনার লাগবে। আর রাশিয়া সম্পর্কে আরও কয়েকটা কথা বলি। রাশিয়া এত বড় একটি দেশ, জানেন যে এটি বাংলাদেশ থেকে প্রায় 118 গুণ বড় একটি দেশ, আয়তন এত বিশাল। আর এই দেশটি কিন্তু আপনার ইউরোপ এবং এশিয়া এই দুইটি মহাদেশে কিন্তু বিস্তৃত। বিশেষ করে রাশিয়ার যে উরাল অঞ্চল, উরাল পর্বতমালা, তার পশ্চিম অংশগুলো কিন্তু ইউরোপের, আর উরাল পর্বতমালার পূর্ব দিকের এই অংশগুলো হচ্ছে আপনার এশিয়ার অন্তর্গত। এই কারণে রাশিয়াকে বলা হয় আপনার ইউরো এশিয়ান কান্ট্রি। তবে অধিকাংশ জনসংখ্যায় রাশিয়ার প্রায় 75% আপনার জনসংখ্যা ইউরোপের অংশে বসবাস করে। এবার যে বিষয়টি নিয়ে জানবো সেটি হচ্ছে কাজের ধরন এবং সুযোগ। রাশিয়াতে সবচেয়ে বেশি কাজ পাওয়া যায় কনস্ট্রাকশন, ফ্যাক্টরি, ফুড প্যাকেজিং, ক্লিনিং, ট্রান্সপোর্ট এবং কৃষি সেক্টরে। আমি আমার বিভিন্ন ভিডিওতে কিন্তু এইসব ব্যাপার নিয়ে আলোচনা করি। রাশিয়ার কোন অঞ্চলে আসলে আপনি কৃষি নির্ভর কাজে বেশি ভালো করতে পারবেন, ফ্যাক্টরি বা কনস্ট্রাকশন কাজে আসলে কোন কোন শহরে ভালো করতে পারবেন, আমার অন্যান্য ভিডিওতে কিন্তু বলা আছে। তো অধিকাংশ মানুষজনই কিন্তু কনস্ট্রাকশন বা ফ্যাক্টরিতে অথবা ফুড প্যাকেজিং এই তিনটি সেক্টরেই বেশি কাজের জন্য রাশিয়াতে আসে। এই প্রত্যেকটি কাজেই আপনি সাধারণত 8 থেকে 10 ঘন্টা ডেইলি কাজ করতে হয়। যারা ফুল টাইম কাজ করতে চান তাদেরকে কিন্তু 8 থেকে 10 ঘন্টা কাজ করতে হবে। কিছু সিজনাল কাজের সময় বেশি হতে পারে, কাজের ধরন নির্ভর করে আপনার দক্ষতার উপর। যেমন আপনি কিন্তু এইসব কোম্পানিতে মেশিন অপারেটর, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান বা সাধারণ লেবার হিসেবেও কাজ করতে পারবেন। আর রাশিয়ার কনস্ট্রাকশন, ফ্যাক্টরি যেহেতু এগুলো একটু পরিশ্রমের কাজ, সেখানে কিন্তু খুবই ভালো স্যালারি পাওয়া যায় এবং অধিকাংশ ক্ষেত্রে আপনার ফ্যাক্টরি বা কোম্পানি কিন্তু আপনাকে থাকার ব্যবস্থা করে দেয়। যদিও কিছু কিছু ক্ষেত্রে আপনার খাবারের ব্যবস্থাটা কোম্পানি করতেও পারে অথবা আপনার নিজের দায়িত্বে
করা হতে পারে। যেমন আপনি মস্কো, সেন্ট পিটার্সবার্গ, তারপরে এই শহরগুলা বা ভলগা নদীর আশেপাশের যে অঞ্চলগুলো, এগুলো কিন্তু আপনার ইউরোপ অঞ্চলে অবস্থিত। আর এশিয়া বলতে সাধারণত আপনার মঙ্গোলিয়ার বর্ডার ঘেঁষে বা কাজাকিস্তান, উজবেকিস্তানের বর্ডার ঘেঁষে যে অঞ্চলগুলো, সেগুলো হচ্ছে আপনার এশিয়ান অঞ্চল, যেগুলোকে আপনার অনেক সময় আপনার সাইবেরিয়া বলে। সাইবেরিয়া কিন্তু এশিয়াতে। তো বিভিন্ন শিল্প ফ্যাক্টরি বা আপনার কর্মকারখানা সবগুলো কিন্তু বিশেষ করে ইউরোপ অঞ্চলেই বেশি সুযোগ সুবিধা। এখন যে বিষয়টি নিয়ে জানবো সেটি হচ্ছে রাশিয়াতে জীবনযাপন এবং খরচ সম্পর্কে। অনেকে আপনারা আমাকে এই প্রশ্নটি করেন যে রাশিয়াতে আসার পর আমরা যদি বাসা ভাড়া নিয়ে থাকি অথবা হোস্টেলে থাকি, তাহলে আমাদের মাসে কত টাকা খরচ হতে পারে, আর খাবার দাবারের খরচ কেমন, কি কি খাবার পাওয়া যায়। তো সেই সম্পর্কে এখন জানানোর চেষ্টা করব। রাশিয়াতে বাসা ভাড়া কিন্তু ইদানিং খুবই বেশি। আপনি যে শহরে যান না কেন, বাসা ভাড়া পাওয়াটা একটু তুলনামূলকভাবে আগের চেয়ে কঠিন। আপনি বড় বড় শহরে যদি যান, যেমন মস্কো অথবা সেন্ট পিটার্সবার্গ, তখন কিন্তু আপনার বাসা ভাড়াটা একটু বেশি হবে। মোটামুটি একটি বাসা ভাড়া নিতে গেলে কিন্তু আপনার 40,000 থেকে 50,000 রুবল লেগে যাবে। সেক্ষেত্রে আপনারা যদি কয়েকজন মিলে শেয়ার করে থাকেন, তাহলে আপনাদের খরচটা একটু কম হবে। আর যদি কোম্পানি আপনার থাকার ব্যবস্থা করে, সাধারণত হোস্টেলে এক রুমে 2 থেকে 3 জন এরকম ব্যবস্থা করে দেয়, তো সেই ক্ষেত্রে আপনার খাবার খরচটা শুধু বহন করতে হবে। আর রাশিয়াতে খাবার খরচ তুলনামূলকভাবে একটু কম। আপনি যে শহরে যান না কেন, মোটামুটি একই রেঞ্জে খাবার খরচ হয়ে থাকে। একজন সিঙ্গেল পার্সনের জন্য প্রতি মাসে সাধারণত 10,000 থেকে 15,000 রুবল আপনার খরচ হবে। বাংলাদেশের অনেক খাবার দাবারই রাশিয়াতে সাধারণত পাওয়া যায় না। তবে প্রয়োজনীয় যে জিনিসগুলো, যেমন চাল, ডাল, তেল, এগুলো কিন্তু খুবই সহজলভ্য। আপনি হাতের নাগালেই সব কিছু পাবেন। আর শাকসবজির কথা যদি বলি, আপনার শীতকালে শাকসবজি পাওয়া যায়, তবে তুলনামূলকভাবে একটু দামটা বেশি থাকে। তবে গরমকালে বা সামারে কিন্তু আপনি তখন এই শাকসবজি এগুলোর দাম কিন্তু অর্ধেকে নেমে আসে। এখন যে বিষয়টি নিয়ে জানবো সেটি হচ্ছে ভাষা এবং সংস্কৃতি। তো আমি সবসময় যে কথাটি বলি, রাশিয়াতে আসার আগে আপনি যে কাজে আসেন না কেন, কোম্পানির কাজে আসলেন, ফ্যাক্টরি কাজে আসলেন, কনস্ট্রাকশনের কাজে আসলেন, গার্মেন্টস, যে কোম্পানিতে আপনি আসেন না কেন, আপনার কিন্তু রাশিয়ান ভাষাটা জানাটা খুবই জরুরি। অনেকেই রাশিয়ান ভাষা না জেনে এসে রাশিয়াতে কিন্তু বিপদে পড়েন। অনেকে ভাবেন হয়তো রাশিয়াতে যাওয়ার পরে সেখানে থাকতে থাকতে আমি রাশিয়ান ভাষা শিখে যাব, কিন্তু বাস্তবতাটা কিন্তু এত সহজ নয়। আর রাশিয়াতে আসার পরে আপনার প্রত্যেকটা ধাপে ধাপে আপনার রাশিয়ান ভাষা প্রয়োজন হবে। এছাড়া আপনারা যদি রাশিয়াতে দীর্ঘ সময় থাকতে চান, টেম্পোরারি রেসিডেন্টশিপ অথবা পার্মানেন্ট রেসিডেন্টশিপ নিতে চান, আপনাকে কিন্তু একটা রাশিয়ান ভাষার উপর একটা পরীক্ষা দিয়ে সার্টিফিকেট অর্জন করতে হবে। তাছাড়া কিন্তু আপনি রাশিয়াতে দীর্ঘ সময় বসবাস করতে পারবেন না। আপনার অফিসে, আদালতে, যেখানে যান না কেন রাশিয়ান ভাষা ব্যবহার করতে হয়। কাজের ক্ষেত্রে আপনি যদি রাশিয়ান ভাষা খুব ভালোভাবে না আয়ত্ত করতে পারেন, তাহলে কিন্তু আপনার প্রমোশন তো দূরের কথা, আপনার বেশি দিন এখানে টিকে থাকাটাই কঠিন হয়ে যাবে। সেই কারণে আমি বলবো, আপনারা বাংলাদেশ থেকে আসার আগেই বেসিক কথাবার্তা রাশিয়ান ভাষা সম্পর্কে যতটুকু সম্ভব ভালো ধারণা নিয়ে তারপর রাশিয়াতে আসবেন, তাহলে রাশিয়াতে আপনি সফলতা অর্জন করতে পারবেন। এছাড়াও এখন বলবো সংস্কৃতি। রাশিয়ান সংস্কৃতি আমাদের সংস্কৃতি থেকে কিন্তু টোটালি আলাদা। এখানে আসার পর হঠাৎই নতুন নতুন সংস্কৃতির মুখোমুখি হতে হবে। তো সেটা আপনার কারো হয়তো ভালো লাগতেও পারে, আবার কারো ভালো নাও লাগতে পারে। তো এখানকার মানুষজন অধিকাংশই খ্রিস্টান, তাই এখানে চার্চ এগুলোর আধিপত্য বেশি। যারা মুসলমান, আমাদের জন্য এখানে মসজিদ একটু দূরে দূরে হয়ে থাকে, তবে নামাজ পড়ার সুবিধা থাকে, কোনো সমস্যা নেই। একটু খুঁজলে আপনি হাতের কাছেই মসজিদ পেয়ে যাবেন। আর মানুষজনের ব্যবহার ভালোই। এখানকার মানুষ ফরেনারদের সাথে খুবই ভালো আচরণ করে, সাধারণত কোনো সমস্যা হয় না। যা হোক, এই ছিল আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্বের জন্য আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।